আনপ্যারালাল লিডার বেগম খালেদা জিয়া। ১৯৯০ সালে গণঅভ্যুত্থানে স্বৈরাচার এরশাদের পতনের পর সব আন্দাজ অনুমান ভুল প্রমাণিত করে ক্ষমতায় আসে বেগম খালেদা জিয়ার নেতৃত্বে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি। রাজনৈতিক বিশ্লেষণে উত্তরাধিকারের দায়ে রাজনীতিতে আসা গৃহবধূ খালেদা জিয়া দেশের প্রথম মহিলা প্রধানমন্ত্রী হন। পরবর্তীতে তিনি আরও ২ দফা প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করেন। এ সময়ে প্রধানমন্ত্রী হিসাবে তার সাফল্য যেমন আছে তেমনি আছে ব্যর্থতাও। কিন্তু মানুষ হিসেবে বেগম খালেদা জিয়া নিজেকে অত্যন্ত উঁচুমানের প্রমাণ করতে পেরেছেন। আচার আচরণ, সভ্যতা, উন্নত রুচি, সংস্কৃতি দিয়ে তিনি বাংলাদেশের মানুষের কাছে হয়ে আছেন বসরার গোলাপের মতো অনিন্দ্য সুন্দর এক মানুষ। দেশের রাজনীতিতে বেগম খালেদা জিয়ার যে সুষমা চর্চা করেছেন তা উদাহরণ হয়ে থাকবে। দল হিসেবে বিএনপির প্রধান প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগ, সেই দলের নেত্রী সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা অনেক মিথ্যাচার ও নানামুখী ষড়যন্ত্র চক্রান্ত করে বিএনপি এবং খালেদা জিয়াকে অপমান অপদস্থ করেছেন। শেখ হাসিনা প্রায়শই বেগম খালেদা জিয়ার ব্যক্তিগত সমালোচনা করতেন। অনেক সময় তিনি এমন সব বিষয়ের অবতারণা করতেন যা ভাষায় প্রকাশ করা মুশকিল। এ প্রসঙ্গে সাংবাদিকরা খালেদা জিয়ার বক্তব্য জানতে চাইলে তিনি এড়িয়ে যেতেন অথবা নির্দোষ জবাব দিতেন। বেগম খালেদা জিয়া ১/১১-র ঝড়ঝাপটা মোকাবেলা করেছেন। পতিত সরকারের অবসানের পর কারাবন্দী অবস্থা থেকে মুক্তি পেয়েছেন। তারেক রহমানকে চিকিৎসার জন্য লন্ডন পাঠিয়ে নীরবে নিভৃতে কেঁদেছেন, কিন্তু কখনো বুঝতে দেননি নিজের কষ্টের কথা। এত কিছুর মধ্যেও দলের নেতাকর্মীদের সাহস জুগিয়েছেন। বাংলাদেশের এই মুহূর্তে নেতৃত্ব, অভিজ্ঞতা, নির্যাতন, সংগ্রাম, ত্যাগ, দেশপ্রেম, আপোষহীন ব্যক্তিত্ব সহ সার্বিক বিবেচনায় আনপ্যারালাল লিডার বেগম খালেদা জিয়া। তার এই গ্রহণযোগ্য নেতৃত্ব বর্তমান ক্রান্তিকাল পেরিয়ে দেশকে একটি স্থিতিশীল গণতন্ত্রের পথে উত্তরণে সহায়ক হবে বলে প্রত্যাশা করেন আপামর জনসাধারণ। দেশ বাঁচাও, মানুষ বাঁচাও। দেশনেত্রী বেগম খালেদা জিয়ার এই স্লোগান ধারণ করতে হবে বিএনপির কেন্দ্রীয় নেতা থেকে মাঠ পর্যায়ের নেতাকর্মীদের। গত বছরের ৫ই আগস্টের পর দেশব্যাপী বিএনপির উচ্ছৃঙ্খল কিছু নেতা দখল বাণিজ্যে মেতে ওঠেন, যা এখনো চলছে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বারবার বারণ করলেও তা কর্ণপাত করেননি চাঁদাবাজরা। দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আশু হস্তক্ষেপ কামনা করছেন ভুক্তভোগী মহল। প্রাপ্ত তথ্য অনুযায়ী ১৯৮২ সালের ৩ জানুয়ারি একজন রাজনৈতিক কর্মী হিসাবে খালেদা জিয়া আত্মপ্রকাশ করেন। সেদিন তিনি বিএনপির প্রাথমিক সদস্য পদ লাভ করেন। একই বছর ৭ই নভেম্বর জিয়াউর রহমানের সমাধিস্থলে শ্রদ্ধা নিবেদন করতে গিয়ে খালেদা জিয়া প্রথম বক্তব্য রাখেন। ১৯৮৩ সালের মার্চ মাসে খালেদা জিয়া দলের সিনিয়র ভাইস চেয়ারম্যান হন এবং এপ্রিল মাসের প্রথমে বিএনপির এক বর্ধিত সভায় তিনি ভাষণ দেন। সিনিয়র ভাইস চেয়ারম্যান হিসাবে দায়িত্ব পালনের কয়েক মাস পরই খালেদা জিয়া দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান হন। এ সময় এরশাদ বিরোধী আন্দোলনে সক্রিয় হয়ে ওঠেন তিনি। এরপর ১৯৮৪ সালের ১০ই মে খালেদা জিয়া বিএনপির চেয়ারম্যান নির্বাচিত হন। ১৯৮০ দশকে জেনারেল এরশাদের সামরিক শাসনের বিরুদ্ধে আন্দোলনের মাধ্যমে দেশ জুড়ে খালেদা জিয়ার ব্যাপক পরিচিতি গড়ে ওঠে। এরশাদের পতনের পর ১৯৮১ সালে যে নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল তাতে বিএনপি জয়লাভ করে। রাজনীতিতে আসার ১০ বছরের মধ্যেই প্রধানমন্ত্রী হন খালেদা জিয়া। দেশনেত্রী রাজনৈতিক জীবনে যতগুলো জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিয়েছেন তার সবগুলোতেই জয়লাভ করেন তিনি। কথিত আছে শেখ হাসিনার চেয়ে খালেদা জিয়া নারীদের কাছে বেশ জনপ্রিয়, তাই তিনি নারীদের ভোট বেশি পেয়ে থাকেন। ২০০১ সালে ক্ষমতাসীন হবার পর থেকে খালেদা জিয়ার সরকার একের পর এক বিতর্কের মুখে পড়ে। সেই বিতর্ক থেকে তার দল ও সরকার আর বেরিয়ে আসতে পারেননি। শেষ পর্যন্ত বাংলাদেশের রাজনীতিতে সেনাবাহিনীর হস্তক্ষেপ ঘটে। ২০০৮ সালের নির্বাচনে খালেদা জিয়ার দল বিএনপির ব্যাপক ভরাডুবি হয়। এরপর থেকে দলটি রাজনৈতিকভাবে আর ঘুরে দাঁড়াতে পারেনি। দলের নেতাকর্মীদের মামলা দিয়ে হয়রানি করে পতিত সরকার। রাজধানী ঢাকা সহ দেশব্যাপী কোথাও মিটিং মিছিল করতে পারেননি বিএনপি। ২০১৪ সালের ৫ই জানুয়ারি নির্বাচন বর্জনের পর বিএনপি রাজনৈতিকভাবে অনেকটা চাপে পড়ে যায়। খালেদা জিয়ার সামনে সবচেয়ে বড় চ্যালেঞ্জ এসে হাজির হয় তার বিরুদ্ধে করা দুর্নীতির মামলা। পতিত সরকারের রোষানলে পড়ে জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতির মামলায় সাজাপ্রাপ্ত হয়ে
সালে কারাগারে যান সাবেক এই প্রধানমন্ত্রী। দুর্নীতির মামলায় দণ্ডিত হবার কারণে 2018 সালের 30 ডিসেম্বরের নির্বাচনে খালেদা জিয়া অংশ নিতে পারেননি। দেশ বিদেশে সে নির্বাচন প্রবল বিতর্কের মুখে পড়ে। 2020 সালের 25 মার্চ থেকে বেগম খালেদা জিয়া সরকারের নির্বাহী আদেশে কারাগারের বাইরে ছিলেন, যদিও এর জন্য তাকে নানা বিধিনিষেধ পালন করতে হয়, যার মধ্যে ছিল রাজনীতিতে অংশ না নিতে পারা, কোনো ভাষণ বা বক্তব্য না দেওয়া, বিদেশে যেতে না পারা ইত্যাদি। গত বছরের 5ই আগস্ট হাসিনা দেশ ছেড়ে পালানোর পর চলতি বছরের 8ই জানুয়ারি উন্নত চিকিৎসার জন্য লন্ডনে যান খালেদা জিয়া। টানা 17 দিন চিকিৎসা শেষে 25 জানুয়ারি তাকে তার ছেলে তারেক রহমানের বাসায় নিয়ে যাওয়া হয়। সেখান থেকে 6ই মে দেশে ফিরেন সাবেক এই প্রধানমন্ত্রী। যে মাটি ও মানুষকে এত ভালোবাসেন, যে মাটির জন্য সারা জীবনের এত আপোষহীনতা, সে দেশের মানুষ দেশরত্নকে বরণ করে নিবে, এটাই চিরসত্য। তিনি বলেছিলেন, বিদেশে আমার কোনো ঠিকানা নেই, বাংলাদেশই আমার শেষ ও একমাত্র ঠিকানা। তিনি আরো বলেছিলেন, আমাদের হাতে স্বাধীনতার পতাকা আর ওদের হাতে গোলামির জিঞ্জির। বিভিন্ন শ্রেণী পেশার মানুষের উক্তি গত 6ই মে সারা পৃথিবী অবলোকন করল। সকল বাধা পেরিয়ে আনপ্যারালাল লিডার বেগম খালেদা জিয়া।